গ্রামবাসীদের বিক্ষোভে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির বন্ধ হয়ে গেল। মঙ্গলবার 5ই অগস্ট দুপুরে ঘটনাটি ঘটে ডোমজুরের শাখারিদহ প্রাথমিক বিদ্যালয়ের শিবিরে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সমাধানের প্রতিশ্রুতি দিলে ফের শিবিরের কাজ শুরু হয়। মঙ্গলবার সকাল 11টা নাগাদ ডোমজুরের শাখারিদহ প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার প্রকল্পের জন্য শিবিরে কাজ শুরু হয়। কিছুক্ষণ পর শাখারিদহ গ্রামের স্থানীয় বাসিন্দারা ওই শিবির ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বেগরি গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাকে এবং সরকারি আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাদের কাজ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ, ফলে শিবিরের কাজকর্ম এক প্রকার শিখিয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকায় জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শাখারিদহ, চুনির মাঠ, কেশবপুর এলাকায় প্রায় 200 বাড়িতে জল নিকাশি এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এলাকার বাসিন্দারা জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। এর প্রতিবাদে তারা শিবিরে বিক্ষোভ দেখাতে থাকেন। আপনাদেরকে শোনাবো পঞ্চায়েত সদস্য মহসিন মুফতি কি বলছেন। যে নয়নজুলিটা রয়েছে ধুলাগড় ডোমজুর দুটো সাইডে, বোথ সাইডে 24 ফুট 25 ফুট নয়নজুলি, এই নয়নজুলিগুলোকে সংস্কার করার জন্য আমাদের বিধায়ক শীতনাথ ঘোষ 2,80,00,000 টাকার ব্যবস্থা করে দেন ওনার উন্নয়ন তহবিল থেকে, এবং বেগরি গ্রাম পঞ্চায়েত প্রধান তার সিস্টেম অনুযায়ী টেন্ডার প্রসেস করেন, এবং সানি মল্লিক যে সানি কনস্ট্রাকশনের নামে এই কাজটা সে নেয়। অথচ সে 16 ফুট 24 ফুট নয়নজুলি 8 ফুটে নির্মাণ করলো। 16 ফুট জায়গাটা বাকি কোথায় গেল? নয়নজুলিটা ছোট করে যে নির্মাণ করে দেওয়া, তার পেমেন্ট কিভাবে দেওয়া হলো? এই দুর্নীতিটা কেন করতে দিল প্রধান? সানি মল্লিক তার নিজের লোক বলে, অথচ এটা কিছু তদন্ত হলো না। বলছে আপনি তো শাসক দলের নীতির অভিযোগ করছেন। একদম আমি এই মাস পিটিশন আমার এলাকার মানুষ। নয়নজুলি ভরাট করে, সব থেকে দুর্ভাগ্য যে নয়নজুলি ভরাট করে মার্কেট তৈরি হচ্ছে। বিকেএসএফ ক্লাব তার কিছু প্রতিভা যারা দায়িত্ব রয়েছেন ক্লাবের নামে, সানি মল্লিক, রেজাউল মিদ্দে, এরা সব মার্কেট তৈরি করছেন। বেআইনি মার্কেট নির্মাণ করা হয়েছে। এলাকার মানুষ 150 লোক একটা মাস পিটিশন তৈরি করে আমাদেরকে দেওয়ার পরে আমরা রেকমেন্ড করে পাঠাই ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে প্রধানকে সকাল থেকে আটকে রেখেছিল গ্রামের মানুষ। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তারা জল থেকে মুক্তি চায়, বেরোতে চায়। অথচ বিএলআর এর কোনো দায়িত্ব নেয় না, প্রধান দায়িত্ব নিতে চায় না। গ্রামের মানুষ যাবে কোথায় বলুন? পুলিশ কি প্রধান উদ্ধার করলো? আজকে দেখুন, গত এই জল, এই যে হঠাৎ প্রবল জলে যখন গ্রাম ডুবেছে, আমাদের বিধায়ক সাহেব পিডব্লিউডি ইনকে নিয়ে রাতারাতি রাস্তা কেটে পাইপ লাইনের ব্যবস্থা করে দিয়েছেন জল থেকে এই এলাকার শাখারিদহ গ্রামের মানুষকে বাঁচানোর জন্য। সেই কাজও হয়ে গেছে, সেই কাজও সারা রাত ধরে কাজ চলেছে আমাদের। প্রধানকে কি পুলিশ? হ্যাঁ, পুলিশ, আপনার পুলিশ ছিল, প্রশাসন ছিল, ডিএম এসছে, সবাই এসছে খবর পেয়ে। যেটা আমাদের কাছে দুর্ভাগ্য, কারণ আমাদের বেগরি গ্রাম পঞ্চায়েতে আজকে ধরুন আমরা 98 সাল থেকে পঞ্চায়েত পরিচালনা করছি। যেখানে যে ছবি দেখা যাচ্ছে, এর পুরো মূল দায়িত্বে আছেন প্রধান দেবাশিস ঘোষ। আজকে যদি জল নিকাশির ব্যবস্থাটা নিজে দায়িত্ব নিয়ে সঠিক করতেন, গ্রামের মানুষ জানানোর পরেও যদি দায়িত্ব নিয়ে করতেন, যদি এগুলোকে মানে সংস্কার করে দিতেন, বেআইনি বিল্ডিং বন্ধ করতেন। বিষয়টা কি আপনি বিধায়ক বা উচ্চতর নেতৃত্বকে জানিয়েছিলেন? আমরা অবশ্যই আমরা গ্রামের মানুষ বা আমি থেকে আমরা বিএলওকে জানিয়েছি, আমরা বিডিওকে জানিয়েছি, ডিএম জানেন, ওনারা সব জানেন। না, আপনার দলের প্রধান, তার নামে একাধিক অভিযোগ, সেটা কি আপনি উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? আমরা বলিনি, আমার পক্ষ থেকে এখনো জানায়নি। যেহেতু এটা আমার কাছে, আমি যেহেতু পঞ্চায়েত সদস্য, আমার প্রধানের বিরুদ্ধে একটা এলিগেশন নিয়ে আসতে আমার নিজেরও খারাপ বিবেকে লাগছে। দলের প্রতিনিধি, তাই আমার অনুরোধ করব নেত্রীর কাছে, প্রশাসনের কাছে, এটা সঠিক দায়িত্ব নিয়ে অন্তত একটা সুরাহা হোক, এই প্রধানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক। পঞ্চায়েত প্রধান দেবাশিস ঘোষ কি বলছেন শোনাবো। আমাদের দুয়ারে সরকার বেগরি গ্রাম পঞ্চায়েতের এই শাখারিদহ প্রাথমিক বিদ্যালয় আমাদের শুরু হয়েছে 308, 9, 10 তিনটে বুথে। সেখানে আমাদের 308-এর কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু 9-10-এর কাজটা আমরা শুরু করতে যাওয়ার পাচ্ছি না। আমাদের মানুষ এখানে যারা ভোটার তারা
এখানে এসছেন এবং তাদের একটাই দাবি যে আমাদের দীর্ঘদিনে 12-13 বছর সমস্যা এটা, এই জলটা আমাদের সরকার প্রদত্ত আমাদের 2,80,00,000 টাকা স্যাংশন হয়েছে, তখন আমাদের দুই বিভাগ থেকে পিয়াপার একদিকে সাগরান এদিকে আমাদের চিত্রনাথ ঘোষ আমাদের বিভাগ থেকে এই কাজটা তখন আমাদের সমস্ত ভাবে পাস হয়েছিল আমরা সবাই থেকে, কিন্তু কাজটা থমকে আছে। আমদিয়ার জায়গাটায় এদের এটা কিছুদিন আগেও আমাদের এটা নিয়ে আমরা দরখাস্ত করে আমরা পঞ্চায়েতে দিয়েছি, আমরাও সেটা ভিডিওকে ফরওয়ার্ড করে যাবো। সেই জায়গাটা এখনো পর্যন্ত আমাদের যে সমস্যাটা আছে যে পাশের পঞ্চায়েতে কোলাটবে কিছু বাড়ি আছে সেই 9 জনের উপর, সেই বাড়িগুলোকে যতক্ষণ না ভাঙছে জলটা আমাদের বেগড়ি অঞ্চল এলাকা ক্লিয়ার আছে শাখারি দাও, কিন্তু যতক্ষণ না ওইটা ক্লিয়ার হচ্ছে জলটা যাচ্ছে না, ব্যাক করে চলে আসছে বেগড়ি। এখন এনাদের বক্তব্য একটাই স্বচ্ছ দাবি, একদম ন্যায্য দাবি। ওনারা বলছেন এই জলটা যদি না যায় আমরা এই কাজ করে লাভটা কি আছে, কাজ কোথায় করবো না। এই দুটো মতো আপাতত বন্ধ। আমি বিডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেব আসছেন, হ্যাঁ বিডিও সাহেবকে এসে গেছেন, বিডিও সাহেব এভাবে কাজটা এখন বন্ধ হয় না, বিডিও সাহেব এসছে, উনি ডিসিশন জানাবেন সেভাবে। এই দুটো মধ্যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জির কথাও শোনাবো আপনাদের। আমরা সরকারের পক্ষ থেকে পাট্টা দেবো, আবাস পাশে ঘর করে দেবো, আপনার ওই জায়গাটা ছাড়ুন, কিন্তু কোন রকম ভাবে তারা কর্ণপাত করছেন না। আমরা গত কয়েকদিন আগে তাদেরকে আবার চিঠি দিয়েছিলাম এবং আপনারা জানেন এবারে যে বর্ষণ সেটা কয়েক দশক বোধহয় বৃষ্টি হয়নি। 15ই জুন থেকে আরম্ভ হয়েছে, আজকে হচ্ছে 5ই আগস্ট, একই রকম ভাবে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে এখানে প্রায় 5,000 গ্রামের মানুষ তারা ভীষণ অসহায় অবস্থায় পড়েছে। আমাদের তো নৈতিক দায়িত্ব, আমার তো এই পরিবারের সন্তান, এই গ্রামের মানুষ আমরা, তো একজন মানুষ অসহায় অবস্থায় থাকবে আর আমরা বাড়িতে খাটা শোবো, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে শিক্ষা দীক্ষা আমাদেরকে দেয়নি। তাই মানুষের বিপদে আমরা সবসময় আছি, আমাদের সরকার আছে, সেই জন্যই আজকে পাড়ার সমাধান বাংলার মাটিতে দাঁড়িয়ে কেউ ভাবতে পারেনি সেই কাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাই আগামী দিনে আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা এখানে বলেছি 10 দিন আমরা সময় নিয়েছি, আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এই খাল ড্রেনেজ যাতে অতি দ্রুত সংস্কার করা যায়, এই এলাকার মানুষকে রিলিফ দেওয়া যায়, তার জন্য প্রশাসন, সরকার, আমরা সবাই মিলে একসঙ্গে গ্রামের মানুষকে নিয়ে যৌথভাবে এই কাজ করতে আমরা সক্ষম হবে এই আশা রাখি। সাধারণ মানুষ জানাচ্ছেন যে এখন মানুষের তো একটা ক্ষোভ যন্ত্রণা আছে, বাঁচতে হয়েছে তাদের একটা যন্ত্রণা আছে। তারা সকালবেলা, বিকালবেলা, রাত্রিবেলা যখনই যাচ্ছে, ছেলে স্কুলে যাবে, মেয়ে স্কুলে যাবে, তারা কিভাবে যাবে, তারা কিভাবে পরিষেবা পাবে? এই দায়িত্ব তো নৈতিকভাবে আমাদের থেকে যায়। সেই জন্য আমরা প্রশাসনের কাছে, আমরা করি বলেই তো আমাদের কাছে আবদার আছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের কোনো দেরি না, আমি আরেকটা জায়গায় ছিলাম। বিডিও বরেন্দ্রনাথ ব্যানার্জির কথাও শোনাবো আপনাদের। দেখছি টেক আপ করেছি ব্যাপারটা, ইস্যুটা এটা আমরা নিশ্চয়ই মেটানোর দিকে নিয়ে যাবো। কি কারণে বন্ধ করলো এরা? সরকারি পুরনো 10-15 বছর আগে একসাথে তো হবে, তো 10-15 বছর আগে ইস্যু আমরা দেখছি যাতে মিট আপ করা যায়। সরকারি কাজ করে করেছি তো আমরা মিট আপ করেছি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।